আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে রান্না করব গরু গোশতের সাথে পেঁপের একটি তরকারি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতে থাকুন, আমি রান্না শুরু করি। পেঁপে দিয়ে গরু গোশত কারো কাছে ভালো লাগে কিনা জানি না, কিন্তু আমরা এইভাবে খাই। তো ছোটোবেলা থেকে দেখতাম মা, নানু ওরা ওইভাবে পাক করতো, তাদের কাছ থেকেই মোটামুটি শিখে। আর বিশেষ করে আমার পরিবারের সবাই এই রান্নাটা পছন্দ করে, গরু গোশতের সাথে পেঁপে, তার জন্য রান্না করা। রান্নাটা কিন্তু সাধারণ উপকরণ দিয়ে রান্না করলাম, সবাই তো দেখতেই পারতেছেন। আর পেঁপে আর গরু গোশত দিয়ে কিন্তু অনেক জেলাতেই এই রান্নাটা করা হয়। ভাবলাম দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্নাগুলো দেখে অনেক ভাই বোনেরাই কমেন্ট করেন রান্না ভালো হয়, তার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। কতটুকু ভালো পারি আসলে জানি না, কিন্তু এইভাবেই তো করে আসছি আর করার জন্য চেষ্টা করতেছি। আপনাদের দোয়া ও শুভকামনা যদি থাকে তাহলে ইনশাল্লাহ একদিন ভালো পারতেও পারি। যারা রেগুলার আমার রান্নাগুলো দেখেন, আপনারা সব সময় আমার পাশে থাকবেন এবং আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। তো গোশতটা কষিয়ে আসছে, এরই মধ্যে আমি এখন পেঁপেটা সিদ্ধ করে হালকা সিদ্ধ করে নিলাম। তো গোশতটা এখন একটু নেড়ে দেব। পেঁপেটা হালকা সিদ্ধ হয়ে গেছে, এখন গোশতের সাথে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে ছেড়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন ঢেকে দেব। তারপর 10 মিনিট পর নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তরকারিটা রান্না শেষ পর্যায়ে, এখন নামিয়ে নেব। এই হলো ফাইনাল লুক, কেমন হলো জানাবেন।